হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। প্রত্যেক দিনের মতো আজও ইংরেজির একটা মক টেস্ট নাম্বার 15 নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি যে অনেক ভাই বোনদের রিকোয়েস্টে একটি টেলিগ্রাম চ্যানেল ওপেন করা হয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য, যারা আবগারি মেন পরীক্ষা দেবে। এখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, যা ফিউচার রেফারেন্স হয়ে থাকবে এবং রিভিশনে খুবই কাজে লাগবে। তোমাদের সাফল্যে আমরা অলওয়েজ প্রাইড ফিল করি। ইচ্ছুক ভাই বোনরা তোমরা ডেসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে লিংক হয়ে যাও। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট পর্বটি। দেখো, আজকের নাম্বার হচ্ছে 15। এটা আবগারি মেন পরীক্ষার জন্য একমাত্র সিরিজ আলোচনা হচ্ছে। যারা মেন পরীক্ষা পরবর্তী ক্ষেত্রে দেবে, ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল মেন, তাদের ক্ষেত্রেও এটা অনেক সুবিধে। তারাও এগুলো ভালো করে দেখতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? তো দেখো, প্রথমে যে তোমাদের প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন এটাও কিন্তু একটা প্রিপোজিশনের স্পেশাল ক্লাস আমরা আলোচনা করছি। তোমরা প্রিপোজিশনের ওপর তোমরা দেখেছো বিগত বছরে যে প্রিপোজিশনের ওপর 3টে থেকে 4টায় বা 5টা কিন্তু কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে। তোমরা ভালো করে এগুলো করার চেষ্টা করবে। তোমরা প্রথমে অ্যান্সার দেওয়ার অবশ্যই ভুল হোক তাতে ক্ষতি নেই, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপরে তোমরা মিলিয়ে নেবে। এইভাবে হ্যাবিট তোমাদেরকে কিন্তু এখন থেকে করে রাখতে হবে, ঠিক আছে? তো চলো, প্রথমে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে দ্য মিনিস্টার ওয়াজ অ্যাবসেন্ট, ড্যাশ তারপরে রয়েছে দ্য মিটিং। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? তোমরা আশা করি উত্তরটা দিয়ে দিয়েছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অ্যাবসেন্টের পরে এখানে কি বসবে? অলওয়েজ ফ্রম বসবে। ওকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে অ্যাবসেন্টের পরে কি হয়? অ্যাবসেন্টের পরে কিন্তু ফ্রম হবে। দ্য মিনিস্টার ওয়াজ, মন্ত্রীটি ওয়াজ অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ছিল ফ্রম দ্য মিটিং, মিটিং থেকে। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন যেটা তোমাদের রয়েছে যে অ্যাকর্ডিং ড্যাশ রয়েছে, তারপরে রয়েছে দ্য অর্ডার অফ দ্য কোর্ট, দ্য পুলিশ ওয়েন্ট দেয়ার। খুব সুন্দর। তাহলে অ্যাকর্ডিং এর পরে এখানে 4টে অপশনের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে বসবে তোমরা দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ এখানে কিন্তু টু বসবে। ওকে, অ্যাকর্ডিং টু অনুযায়ী, দ্য অর্ডার অফ দ্য কোর্ট, কোর্টের আদেশ অনুযায়ী, দ্য পুলিশ ওয়েন্ট, পুলিশ সেখানে গিয়েছিল, দেয়ার সেখানে। ওকে, পুলিশ সেখানে অবশ্যই গিয়েছিল। নেক্সট রয়েছে 3 নম্বর, দেখো দ্য বয় হ্যাজ অ্যান অ্যাবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স। তাহলে এখানে সঠিক তোমাদের উত্তর কি হয়ে যাবে? আশা করি উত্তরটা অনেকে দিয়ে ফেলেছো। উত্তরটা একবার মিলিয়ে নাও। এর সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাবিলিটির পরে কিন্তু ফর বসবে। অ্যাবিলিটি ফর মানে হচ্ছে যোগ্য, ঠিক আছে? দ্য বয় হ্যাজ অ্যান অ্যাবিলিটি, কিসের যোগ্য? সে অবশ্যই ম্যাথামেটিক্সের যোগ্য। ওকে, নেক্সট রয়েছে দেখো হি ইজ অ্যাকিউরেট, হি ইজ অ্যাকিউরেট হিজ ডিডাকশনস ইন অলমোস্ট অল কেসেস। দেখো তাহলে এই অ্যাকিউরেট, অ্যাকিউরেটের পরে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী কি বসবে? কোন প্রিপোজিশনটা তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? আশা করি উত্তর তোমরা অনেকে দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইন বসবে এখানে। ওকে, অ্যাকিউরেট ইন মানে হচ্ছে সঠিক। হি ইজ অ্যাকিউরেট, অ্যাকিউরেট ইন, সে সঠিক, হিজ ডিডাকশনস, তার সিদ্ধান্তে সে সর্বদা সঠিক, ইন অলমোস্ট প্রায় অল কেসেস, প্রায় সব কেসে সে তার সঠিক সিদ্ধান্তে। ওকে, নেক্সট রয়েছে দ্য ফরেনার কুড নট অ্যাডাপ্ট দ্য নিউ ক্লাইমেট। ওকে, তাহলে এই অ্যাডাপ্টের পরে এখানে কি বসবে? আশা করি উত্তরটা তোমরা দিয়েছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ টু। অ্যাডাপ্ট টু মানে হচ্ছে মানে কি বলে, সঠিক, সঠিক বা খাপ খাইয়ে নেওয়া বা গ্রহণ করা যেটাকে বলে অ্যাডাপ্ট টু। তাহলে দ্য ফরেনার, বিদেশিরা, কুড নট পারে না, অ্যাডাপ্ট টু মানে গ্রহণ করতে দ্য নিউ ক্লাইমেট, নতুন আবহাওয়াকে। ওকে, নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। নাও ডেজ অ্যাডমিশন, আজকাল অ্যাডমিশন, তারপর ড্যাশ রয়েছে স্কুল হ্যাজ বিকাম এ প্রবলেম। অবশ্যই, তাহলে সঠিক উত্তর কি হবে তোমাদের? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তরটা তোমরা একবার দেখে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ অ্যাডমিশনের পরে কিন্তু এখানে সব সময় কি বসে? টু বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অ্যাডমিশনের পরে কি বসে? টু বসে। তোমরা ভালো করে এইসব কিন্তু অবশ্যই মনে রাখো। আবারও বলছি, তোমাদের উদ্দেশ্যেই টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করা হয়েছে, সেখানে সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। সেখানে পিডিএফগুলো ডাউনলোড করো এবং তোমরা
পরবর্তী ক্ষেত্রে যখনই টাইম পাবে সেগুলো কিন্তু তোমরা রিভাইজ করো, ওকে? কারণ এই সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। নেক্সট রয়েছে অ্যাড সুগার ড্যাশ মিল্ক। তাহলে এখানে কি হবে? অ্যাডের পরে কি বসে? অ্যাডের পরে এখানে সবসময় যেটা তোমাদের বসবে, যেটা তোমরা উত্তর অলরেডি দিয়ে দিয়েছো, উত্তরটা একবার দেখে নাও। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যাডের পরে কিন্তু সবসময় কি হয়? টু ব্যবহার করে। অ্যাড সুগার, চিনি মিশাতে বলছে, টু মিল্ক, দুধে, ওকে? নেক্সট দেখো কি রয়েছে। দ্য ইয়ং ম্যান ইজ নট কম্পিটেন্ট ড্যাশ দ্য পোস্ট। দ্য ইয়ং ম্যান ইজ নট কম্পিটেন্ট দ্য পোস্ট। তাহলে ড্যাশের এখানে কি বসবে? তাহলে কম্পিটেন্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী যে প্রিপোজিশন তোমাদের বসে সেটা অনেকে উত্তরটা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে তোমাদের ফর বসবে, ওকে? তাহলে এর মানেটা হচ্ছে দ্য ইয়ং ম্যান, একটা যুবক বা একটা ছেলে, ইজ নট কম্পিটেন্ট, যোগ্য নয় ফর দ্য পোস্টের জন্য, ওকে? দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, দেবাশিস অ্যান্ড অরুণ আর ক্লোজ, খুব কাছাকাছি ড্যাশ মি। তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক প্রিপোজিশন হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তরটা একবার দেখে নাও, অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে কিন্তু টু হবে। ক্লোজ টু মানে হচ্ছে কাছাকাছি, ওকে? তাহলে আমার কিন্তু কাছাকাছি দেবাশিস আর অরুণ। নেক্সট রয়েছে, দ্য পুলিশ ইজ সার্টেন ড্যাশ হিজ রোল ইন দিস কেস। তাহলে এই সার্টেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কোন প্রিপোজিশনটা সঠিক এখানে সুইটেবল হবে সেটা দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সার্টেনের পরে এখানে কি বসবে? অফ বসবে। সার্টেন অফ মানে নিশ্চিত। দ্য পুলিশ ইজ সার্টেন, তাহলে পুলিশটা অবশ্যই নিশ্চিত, হিজ রোল তার অংশ রয়েছে ইন দিস কেস, এই কেসের মধ্যে, ওকে? নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে। দ্য লেজি ম্যান ইজ নট ক্যাপাবেল ড্যাশ হার্ড ওয়ার্ক। তাহলে সঠিক উত্তর দ্য লেজি অর্থাৎ অলস ম্যান ইজ নট ক্যাপাবেল। আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে কিন্তু অফ বসবে। ক্যাপাবেল অফ মানে হচ্ছে সামর্থ্য বা যোগ্য, হার্ড ওয়ার্কের জন্য তার যোগ্য নেই, ওকে? নেক্সট রয়েছে, নো বডি ইজ ডাউটফুল ড্যাশ হার অনেস্টি। নো বডি ইজ ডাউটফুল ড্যাশ হার অনেস্টি। তাহলে সঠিক উত্তরটা কি হবে দেখো। সঠিক উত্তরটা অনেকে দিয়েছো। তাহলে এখানে ডাউটফুলের পরে কি বসবে? এখানে অপশন নাম্বার ডি হবে, অর্থাৎ অফ বসবে। ডাউটফুলের পরে এখানে কি বসবে? অফ বসবে। তাহলে নো বডি, কেউ কেউ ইজ ডাউটফুল, কেউ সন্দেহ করে না হার অনেস্টি, তার সততাতে। নেক্সট, দ্য মানি ইজ ডিউ। এ ডিউ এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী কি বসে, অর্থাৎ কোন প্রিপোজিশনটা এখানে বসবে? আশা করি উত্তরটা তোমরা দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে, হ্যাবিট রাখতে হবে তোমাদের, ওকে? তাহলে আমরা কিন্তু অনেক কোশ্চেনের এখানে রিপিট আলোচনা করছি একমাত্র তোমাদেরই জন্য, যেন তোমাদের বুঝতে অনেক সুবিধে হয়। দেয়ার ইজ নো স্কেপ ড্যাশ ডেথ। তাহলে স্কেপের পরে এখানে কি হবে? কোন প্রিপোজিশনটা এখানে বসবে? আশা করি উত্তর তোমরা দিয়েছো। উত্তরটা সঠিক হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ এখানে কিন্তু ফ্রম বসবে, ওকে? নেক্সট দেখো, নেক্সট রয়েছে, হেলথ ইজ ইসেন্সিয়াল ড্যাশ সাকসেস ইন লাইফ। অবশ্যই হেলথ ইসেন্সিয়াল, অপরিহার্য, কিসের জন্য? সাকসেস লাইফের জন্য। তাহলে সঠিক উত্তর কি হবে? উত্তরটা তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা একবার দেখে নাও, অপশন নাম্বার এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ইসেন্সিয়ালের পরে এখানে সর্বদা টু ব্যবহার করা হয়, ওকে? তোমরা এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখো। আর তোমাদের আবারও বলছি, তোমাদের জন্য টেলিগ্রামটা ওপেন করা হয়েছে, চ্যানেলটা, তোমরা লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক জয়েন হয়ে যাও এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ দেখো, ওকে? নেক্সট দেখো রয়েছে, দেয়ার ইজ নো এক্সেপশন ড্যাশ রুল। তাহলে এই এক্সেপশনের পরে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা বসবে দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও। এক্সেপশনের পরে এখানে সর্বদা কি বসবে? টু ব্যবহার করা হবে। এক্সেপশনের পরে টু ব্যবহার হবে। দ্য মিস্টেক ইজ ফার্টাল, অর্থাৎ মিস্টেক মানে বুঝতে পারছো ভুল, ইজ মারাত্মক, ইজ ফার্টাল মানে মারাত্মক,
ড্যাশ হিজ প্রসপেক্টস। তাহলে সঠিক ফার্টাইলের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট এখানে প্রিপোজিশনের ব্যবহার হবে দেখো। আশা করি উত্তর হয়ে গেছে। এখানে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ টু এখানে ব্যবহার করা হবে। ঠিক আছে, ফার্টাইল টু মানে হচ্ছে মারাত্মক। হিজ প্রসপেক্টস তার সম্ভাবনার জন্য অবশ্যই মারাত্মক একটা ভুল। হি গেস সে অনুমান করে, দ্যাট ট্রুথ। তাহলে গেসের পরে এখানে কি ব্যবহার করা হবে? চারটা অপশনের মধ্যে দেখো কোনটা কোন প্রিপোজিশনটা সঠিক হবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাট এখানে ব্যবহার করা হবে। ঠিক আছে, গেস অ্যাট দ্য ট্রুথ, তার সত্যে। নেক্সট দেখো, দ্য বয় ইজ গিলটি, ছেলেটি দোষী, গিলটি দোষী, ড্যাশ থেফট চুরির জন্য। তাহলে গিলটির পরে কি হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ গিলটি অফ। নেক্সট, অর্থাৎ এই পর্বে লাস্ট প্রশ্ন যেটা রয়েছে তোমাদের, আই হোপ ড্যাশ সাকসেস। তাহলে হোপের পরে কি হবে? হোপের পরে সবসময় যেটা বসে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ এখানে ফর বসবে। ফর বা আরেকটা যেটা অফও ব্যবহার করা হয়। ঠিক আছে, এই হোপের পরে ফর এবং অফ দুটোই ব্যবহার করা হয়। ওকে, তাহলে অপশন অনুযায়ী কিন্তু উত্তরটা তোমাদের দিতে হবে। হোপের পরে ফর এবং অফ দুটোই ব্যবহার করা হয়। ওকে, তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, এবং পিডিএফ পাওয়ার জন্য এবং বিভিন্ন আলোচনার ইংরেজি বিষয়ের জন্য এবং ইংরেজিতে আবগারি পরীক্ষায় ভালো মার্ক করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তোমাদের রিকোয়েস্টের অনেক ভাই বোনেরা করেছো বলে টেলিগ্রাম ওপেন করা হয়েছে একমাত্র তোমাদের এই জন্য। ঠিক আছে, এখানে সমস্ত ক্লাসের তোমরা পিডিএফ পেয়ে যাবে, যাতে তোমাদের ফিউচার রেফারেন্স বা রিভিশনের জন্য খুবই উপকার হবে তোমাদের। তো তোমরা ডেসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে যাও। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।